দেখতে পাচ্ছ এটা কিসের আচার? আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা হচ্ছে চালতার আচার। আর চালতার আচারটার নাম নিলে তো জিভে জল আসবে না, সেটা তো আর হয় না না। তো চালতার আচারটা প্রথমে বানানোর জন্য চালতাটাকে কেটে নিয়েছি, আর কড়াইতে গরম জল ফুটিয়ে লবণ আর হলুদ দিয়ে সেই জলটাকে ভালো করে ফুটিয়ে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এটাকে ঢেকে দিব ম্যাক্সিমাম ফুল হিটে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হতে থাক, ততক্ষণে মশলাটা দেখিয়ে নিচ্ছি। এদিকে দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, সরিষা, মৌরি, শুকনো লঙ্কা, ধনিয়া। এই শুকনো উপকরণগুলো এক এক করে নিয়ে নিলাম। এটা হচ্ছে মৌরি, ঠিক আছে। আচারের শুকনো মশলা না দিলে সেন্ট ফ্লেভারটাই আসবে না, তো ফ্লেভারটা ভালো আসবে। আর আচারে যদি একটু টক ঝাল আর একটু মিষ্টি না হয় তাহলে কি আর আচার হবে? তো সেই আচারটা বানানোর জন্য গাছের কয়েকটা ঝাল লঙ্কা দেখে নিয়ে এনেছি, যে লঙ্কাটা বাজার লঙ্কার থেকে 10 গুণ ঝাল হবে। তো একদিকে ধনিয়া, জিরে, গোটা 8-10 শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সরিষা। আর এদিকে আমার আচারের এটা হয়ে গেছে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। আর আমার এই চালতাটা বেশি একটা পোড়াট ছিল না, একটু জ্বালা টাইপের ছিল, যার জন্য বেশিক্ষণ করিনি। তো এদিকে একটা ঝুড়ি গামলা দিয়ে আচারের এগুলো ছেঁকে নেব, ছেঁকে নিয়ে এটা ঢেলে নামিয়ে নেব। জলটাকে আলাদা করে করবো, জল থাকলে আচারটা ভালো হবে না। তো এদিকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, যতটা জল ছড়ানো যায় জল ছেটে রেখে দিলাম। আর দেখতে পাচ্ছ সিদ্ধ হয়েছে, কালারটা তো সুন্দরই কালার আসছে, বেশি কালার দিব না। দেখো, বলবো কি আর, টকের গন্ধতে জিভে জল চলে আসে। আর আচার খেতে যে পছন্দ না করে, সেই আচারটা দেখলে সে যে পছন্দ না করবে তার জিভেও জল আসবে, যে খাবে না, এটা হতেই পারে না। তো তারপরে চলে আসলাম কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে, কারণ হচ্ছে শুকনো মশলাটা করব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম বড় সচ মানে ধনিয়া দিয়ে হালকা মেরে চেড়ে দিয়ে দেবো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া আর জিরেটা হয়ে গেলে মৌরি দিয়ে দিব। মৌরিটা হালকা নেড়ে চেড়ে ভেজে শুকনো উপকরণগুলোকে শিল নাড়াতে বাটবো, যে শিল নাড়ায় বাটবে না সেটা হচ্ছে মিক্সিতে, অপশন আছে যার যেটা ইচ্ছা। তো এটাকে সুন্দর করে ফিনিশিং করে নেব, একদম ফিনিশিং করবো না, যেহেতু আচারে দিব। আর আমার আচারটা আরও একটু হলে ভালো হতো, সেই হিসেবে মশলাটা একটু বেশি করে ফেলেছি। তো শুকনো লঙ্কাগুলোকেও ফিনিশিং করে নেব, সুন্দর করে বেটে সেটাকে আলাদা করে রেখে নিব। আর সরিষাটাও দিয়ে দিলাম, সরিষাটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, সরিষার তেল। আচারে সরিষার তেলে দিতে হয়। আচারে সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা 2টো আর 5 ফোড়ন দিলাম, গোটা 10 কাঁচা লঙ্কা দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চালতেটা, যে চালতের আচারের মধ্যে দিয়ে সব হলুদ লবণ তাকে দেওয়া হয়েছে পরিমাণ মতো, হালকা করে দিয়ে দেবো। আচার অনুযায়ী মশলা বানাতে হবে। তারপরে মিষ্টির জন্য এখানে আমি চিনি ইউজ করিনি, আমি ইউজ করেছি গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিতে হবে। কী বলবো, ভয়েস দিয়ে গেলে তো নিজের দিকে অলরেডি জল চলে আসে। তো আচারের তেলটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য আমি এক্সট্রা বাড়িতে উঠিয়ে রেখেছি, যেটা আমি পরে দিয়ে স্টক করে রাখবো একটা কাচের বয়ামে। বাই, এইটুকুই আমার শর্ট ব্লগ।